আসসালামু আলাইকুম। আটকে যাচ্ছে প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগের 1122 পদের যে পরীক্ষাটি ছিল সেটি। আপনারা জেনে থাকবেন যে গত বছর, দ্যাট মিনস হচ্ছে 25 সালের শেষের দিকে এসে এই 1122 পদের যে একটা নিয়োগ সার্কুলার হয়েছিল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের জন্যে। তো এটা আসলে পিএসসি থেকে, বাংলাদেশ কর্ম কমিশন থেকে দেয়া হয়েছিল এবং সেটা খুব ইমিডিয়েটলি নেওয়া হবে বলে আসলে ওই সময় বলা হয়েছিল। এবং সর্বশেষ যে আপডেট পেয়েছিলাম সেটা হচ্ছে পিএসসি বলেছিল যে তারা এটা নিয়ে আসলে কাজ করতেছে এবং খুব দ্রুতই তারা এই পরীক্ষাটা নেবে। কিন্তু আজকে প্রথম আলোর একটা রিপোর্ট অনুসারে এই 1122 পদের যে পরীক্ষাটা ছিল সেটা কিন্তু আসলে 6 মাসের জন্য হোল্ড হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে পিএসসি বলতেছে যে আদালত থেকে তাদের কাছে একটা নির্দেশনা আসছে যে এটা যেন 6 মাসের জন্য আপনার হোল্ড করে রাখা হয়, ঠিক আছে। অর্থাৎ 6 মাসের জন্য একটা স্টে অর্ডার এসেছে। সো এটা আসলে পিএসসি মানতে বাধ্য। তো পিএসসি এটা নিয়ে আসলে কাজ করতেছিল, কারণ আপনারা জেনে থাকবেন যে এই পরীক্ষাতে প্রায় 7 লাখের মতো হচ্ছে আপনার অ্যাপ্লাই করেছিল এবং প্রথমে এটা 2000+ পোস্টের জন্য আসলে সার্কুলার দেওয়া হয়েছিল। ঠিক তার একদিন পরেই এই সার্কুলারটা আবার রিসার্কুলার করে বা আবার হচ্ছে আপনার এডিট করে বা হচ্ছে আবার এটা পুনরায় তারা একটু কারেকশন করে আপনার 1122 পদের জন্য এটা দিয়েছিল। তো এই পরীক্ষাটা আসলে আশা করা যায় যে এই 6 মাসের মধ্যে আর হচ্ছে না, আমরা ধরে নিতে পারি। এবং 6 মাসের মধ্যে আসলে না হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি প্রবল, যেহেতু সুপ্রিম কোর্ট বা আমাদের সর্বোচ্চ আদালত থেকে পিএসসির কাছে হচ্ছে একটা নির্দেশনা এসেছে যে এটা আসলে স্টে করে রাখতে হবে। তো কী বা কেন বা কোন কারণে আসলে এটা করা হলো, এটা বিস্তারিত এখনও পর্যন্ত জানা যায়নি। এখন বিষয় হচ্ছে যে এই যে পরীক্ষাটা আসলে না নিয়ে আসলে প্রাথমিক বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক, এখানে দেখুন প্রায় 34,000-এর মতো পদ কিন্তু অলরেডি খালি আছে। তো 34,000 পদের এগেইনস্টে মাত্র 1122 পদ সরাসরি নিয়োগ দিয়েছিল। কিভাবে? গত বছর অর্থাৎ 25 সালের শেষের দিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বা থেকে হচ্ছে একটা আপনার বিধিমালা করা হয়েছিল নতুন, যেখানে বলা হয়েছিল যে আপনার 20% সরাসরি আপনার নিয়োগ দেওয়া হবে প্রধান শিক্ষক পোস্টের জন্য এবং বাকি 80% তারা হচ্ছে সহকারী শিক্ষক যারা আছে তাদের পদোন্নতির মাধ্যমে হবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 34,000 প্রধান শিক্ষকের পদ এখন পর্যন্ত ফাঁকা। তো সেখানে এই 1122 পদে যখন সরাসরি আপনার সার্কুলারটা দেওয়া হয়, ঠিক তখন থেকেই প্রাথমিক সহকারী শিক্ষকদের যে আসলে বিভিন্ন সংগঠন বা বিভিন্ন গ্রুপ বা তারা এক প্রকার এটার বিরোধিতাই করেছিলেন যে আসলে সরাসরি নিয়োগ নয়, তারা চাচ্ছিলেন যে 100% যেন আপনার এটা পদোন্নতির মাধ্যমে দেওয়া হয়। তো সেই জায়গা থেকে আসলে আগের যে 32,000 প্রধান শিক্ষক ফাঁকা ছিল, তো সেটা এখন দাঁড়িয়েছে 34,000-এ। ওটা নিয়ে অলরেডি একটা মামলা চলতেছে, যে মামলার কারণে সরকার এটা এখানে প্রধান শিক্ষক নিয়োগ দিতে পারতেছে না। এখন এই যে সরাসরি যে 1122 পদের এগেনস্টে একটা সার্কুলার ছিল, সেখানে যে আসলে সরকার নিয়োগ দিবে বা পিএসসি এটা নিয়ে আসলে কাজ করতেছিল, 7 লাখ যে স্টুডেন্ট বা 7 লাখ যে পরীক্ষার্থী তাদেরকে কীভাবে পরীক্ষা নেওয়া যায় সেটা নিয়ে তারা খুব দ্রুতই আসলে কার্যক্রম চালাচ্ছিল। এরই মধ্যে আসলে তাদের কাছে আদালত থেকে এই একটা নির্দেশ এসেছে যে এটা 6 মাসের জন্য যেন স্টে করে রাখা হয়। তো সেই জায়গা থেকে বলা যাচ্ছে যে আসলে যে প্রধান শিক্ষক পরীক্ষা এটা খুব দ্রুতই হচ্ছে না, এটা হইতে বেশ খানিকটা সময় লাগবে, 6 মাসের বেশি লেগে যেতে পারে। কারণ হচ্ছে আদালত থেকে এটার পরবর্তী নির্দেশ বা পরবর্তী কোনো সুরাহা না হইলে এটা আসলে স্টে করে রাখতে বাধ্য পিএসসি। তো সেই জায়গা থেকে আসলে যারা এই পরীক্ষাটার জন্য অ্যাপ্লাই করেছেন বা এই পরীক্ষাটা যারা দিবেন ভাবতেছেন, তারা যাদের প্রিপারেশনটা একটু আসলে কম বা একটু লোয়ারের দিকে আছে, তারা আসলে কন্টিনিউ করে যান, পড়াশোনা করে যান। আমাদের আসলে পড়াশোনা করার বাইরে কোনো কাজ নাই, বিকজ আপনি আমি চাইলেও এই ধরনের আইনি জটিলতায় যে জিনিসগুলো পড়ে সেগুলো আপনার আমার দ্বারা আসলে সলিউশন করা সম্ভব না। এটা আসলে আইনিভাবেই সলিউশন হয়ে আসবে। তো সেই জায়গা থেকে হচ্ছে যারা পড়াশোনা করতেছেন কন্টিনিউ করেছেন এবং যাদের 100% প্রিপারেশন আছে, যারা ডিটারমাইন্ড যে হ্যাঁ এটা হয়েই যাবে, তারা ভাই আপনার যে লেভেল আছে সেই লেভেলটা ধরে রাখেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো নেক্সট ভিডিও পর্যন্ত ধন্যবাদ।